হ্যাঁ আসেন ম্যাডাম। তাই কোথায় আছেন? শুক্রবার? তাই গাজীপুরে আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? হ্যাঁ গাজীপুরে এই তো আলহামদুলিল্লাহ মিস। মিস আপনি কেমন সালাম আছেন? দাও। মিস আমি দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম দোয়া রাখছেন ম্যাডাম। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা গাজীপুরে এখন আপনি কোথায় থাকেন? গাজীপুরে? আচ্ছা গাজীপুরে যেদিন যাবেন আমার ফোন দেবেন। তোমাদের কুঞ্চু ম্যাডামের সাথে কথা বলতেছি বুঝছো? ম্যাডাম হচ্ছে আমার বৃদ্ধ বয়সের প্রতিবেশী। ম্যাডামের বাড়িও গাজীপুর, আমার বাড়িও গাজীপুর। আচ্ছা সামিয়া কি আছে লাইনে? আচ্ছা রাইসা রামিসা, আমাদের আলোচনা কোথায় শেষ হয়েছিল তোমাদের মনে পড়ে? পাওয়া গেছে না? দেখেন তোমাদের কি মনে আছে আমরা কোথায় শেষ করেছিলাম? আমি আছি এবং আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখে আমার একটু ভালো লাগতেছে, আরো সবাই আসলে আরো ভালো হতো। তো হচ্ছে বলো তো আমাদের কোথায় শেষ করেছিলাম? মিস আমরা তৃতীয় অধ্যায় পার্ট 1 পড়েছিলাম এর আগে। তৃতীয় অধ্যায়ের পার্ট 1 পড়েছিলাম। কে বলছেন? মিস ইয়ানা। এই নাম বলেন। মিস ইয়ানা। নিউট করো, এটা কে? সিমরান নিউট করো। কার বাসার থেকে শব্দ আসতেছে? আমার গাজীপুরে। ও আমি চিনি না কালীগঞ্জ। তো দাঁতর বানা খেয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, না তার ভাই আমার বাড়ি গাজীপুর, দেশের বাড়ি মাদারীপুর। এই কার বাসা থেকে সাউন্ড আসতেছে? মিস এগুলো আইডি থেকে আসতেছে। কি ব্যাপার? কার আইডিতে অঘটন ঘটতেছে? মেসেজে মেহেজাবিন আরাফাত। মিস মেহেজাবিন আরাফাত, জনি সিন্স মিস এদেরকে রিপোর্ট মারেন আপনি। এই মেহেজাবিন এর আগের ক্লাসে অনেক ডিস্টার্ব করছে। মেহেজাবিন কে? রোল নাম্বার কি ব্যাপার এগুলো? ও মাই গড, রোল নাম্বার কত এটা? কি ব্যাপার? প্লিজ একটু রিমুভ করো। এটা কি মিউট করছে? মিউট করাতে দেখি সবাই, তাহলে সাউন্ড করতে আসে, আইডি থেকে সাউন্ড আসে। মাই গড, ক্লাস নেব কিভাবে তাহলে? মিস হারুন স্যারের ক্লাসে এরকম হয়েছে। এই মেহেজাবিন কে? মেহেজাবিন কথা বলো, আনমিউট করে কথা বলো। কি ব্যাপার? কি অবস্থা? আল্লাহ কেমন লাগে দেখো। ওটা এগুলো ইচ্ছা করে করতেছে নাকি বুঝতেছে না কি ব্যাপার? ইচ্ছে করে করছে, এটা আমাদের ক্লাসে কেউ নয়। ফ্র্যাঙ্ক আইডি, এটা আমাদের। তো ওর নামে তো কমপ্লেইন করতে হবে এখন। মেহেজাবিন কে? শব্দ করো, কথা বলো।
হারুন স্যারের ক্লাসে কিছু এরকম বলে নাই, করেছে। ওকে স্যারে কিছু বলে নাই। মিস স্যারের কথা শুনেনি। হ্যাঁ, পারবে স্যারকে এখনই বলতে হবে। জি মিস। দাঁড়াও, আমি এখনই ফোন দিচ্ছি। পারবে স্যার এখনই ফোন দিতেছি। ওর রোল নাম্বার কত আমি হেড স্যারে বলতেছি, আমি এখন স্কুল আছি। দাঁড়াও, ওর রোল নাম্বারটা কত বলো তো? মিস এটা মিস ও আমাদের মনে হয় আমাদের স্কুলের ক্লাসের ওকে না। চিনি না। মিস বাহির থেকে এসে এগুলো জয়েন করেছে। বাইরের কেউ এটা। বাইরে থেকে এসে জয়েন করেছে। আশ্চর্য তো। আচ্ছা জান্নাতুল, আমরা ছিলাম হলো তৃতীয় অধ্যায়ের পাঠ 1 পড়া শেষ হয়েছে, তাই না? জি মিস। জি মিস। আমরা আহ তৃতীয় অধ্যায় পাঠ 1, 2, 3 শেষ করে আমরা হচ্ছে কর্মজীবনমুখীটা শুরু করব। আচ্ছা, পাঠ 2 এ পার্ট 2 এ দেখো, পার্ট 2 এ কি আছে আমরা আজকে একটু দেখবো। তার আগে হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, আমাদের চারিদিকের অবস্থা আল্লাহ তাআলাই জানে। তোমাদের সাথে আমাদের আর কবে দেখা হবে একমাত্র তিনিই বলতে পারে, যে পরিস্থিতি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে ক্লাসটা শুরু করব। যেহেতু শারীরিক শিক্ষা ক্লাস, আমরা প্রাত্যহিক সমাবেশ করতে পারতেছি না, সেই জন্য আমি সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তারপর আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। কে কোরআন তেলাওয়াত করবে আজকে? মিস আমি করি। হ্যাঁ, তাহসিনা, তাবাসসুম, হ্যাঁ করো। জি মিস করব। সবাই সবাই দাঁড়াও, দাঁড়িয়ে প্রার্থনার জন্য প্রস্তুত হও। সবাই প্রার্থনার জন্য প্রস্তুত। জি মিস। শুরু করো, তাবাসসুম শুরু করো। তাবাসসুম শোনা যাচ্ছে না তো, অনেক সাউন্ডটা আস্তে একটু বাড়িয়ে দিয়ে আসতেছে। নাও। জি মিস বাড়ানো এখন শোনা যায়। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলো মাশাআল্লাহ। 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 যারা আজকে অ্যাটেন্ড করেছো তারা সবাই ভালো আছে তো? বাসায় সবাই ভালো আছে? মিস এই তো আলহামদুলিল্লাহ জি ভালো মিস। আছি। সাবধানে থাকবে, প্রচুর গরমও পড়েছে। সবকিছু মিলে আমরা একটা মিস আপনি খারাপ দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি। খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তা আল্লাহ তাআলা যেন আমাদের এই মানে মুক্ত করে খুব তাড়াতাড়ি। এই দোয়া করবো, তোমরাও করবে, আমরাও সবসময় করি। তাহলে চলো আমরা একটু আজকে আলোচনায় ফিরে যাই। পার্ট 2 HIV যেভাবে মানবদেহে সংক্রমিত হয়। কেউ পড়তে চাও? মিস আমি পড়ি। হ্যাঁ পড়ো। হ্যাঁ পড়ো। মিস আমি বলেছি আমি পড়ি। হ্যাঁ পড়ো, যে পড়তে চাও শুরু করো। এইচআইভি যেভাবে মানবদেহে সংক্রমিত হয়। আমরা এইচআইভি গত ক্লাসে কি আলোচনা করেছিলাম বলো তো? গত ক্লাসে পার্ট 1 এ কি ছিল? মিস এইচআইভি এইচআইভি ও ও এইডস এর ভাইরাসটা ধারণা ও কি এবং প্রভাব। কি সেই ভাইরাসের ধারণা আর কি, যে সেটা জি কিভাবে মিস। আমাদের মানবদেহে পড়বে। এখন আমরা দেখবো এইচআইভি
যেভাবে মানবদেহে সংক্রমিত হয়। এর আগে পার্ট একে আমাদের ছিল যে এর অবস্থাটা কি, কি আসলে ভাইরাসটার নাম কি, ভাইরাস সম্পর্কে ধারণা, এইচআইভি এর প্রভাবটা কি, তারপর হচ্ছে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রভাব, পরিবারের উপর প্রভাব, অর্থনৈতিক প্রভাব। আমি কিন্তু তোমাদের একটা গল্পও বলেছিলাম, মনে পড়ে তোমাদের? জি মিস বলেছিলেন। হ্যাঁ, তো সেই মানে জি মিস। মানুষের অবস্থাটা, যে একটা রোগের জন্য দেখবা একটা পরিবার, একজন ব্যক্তি যখন আক্রান্ত হয় তখন তার বিভিন্ন কারণে, আর্থিক কারণ, মানসিক কারণ, সবকিছুর কারণে তার পরিবারে যারা থাকে সবাই আক্রান্ত হয়ে যায়, মানে এফেক্টেড হয়ে যায় তারা কোনো না কোনো ভাবে। আর সেটাও রোগে হোক আর মানসিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক। তার পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, এইভাবে আসলে সমাজে সবাই ভিতরে ছড়িয়ে পড়ে যে কোনো একটা ভাইরাস বলো, রোগ বলো, যেটাই আমরা বলি না কেন। তো এখন ঠিক সেরকমই এইচআইভি, যেমন এই যে এখন দেখো করোনা ভাইরাসের মতো একটা মহামারী দেখা দিচ্ছে। এটা এখন এত আমরা আতঙ্কিত আছি যে কারো যদি পরিবারে এই ভাইরাসটা দেখা দেয় তাহলে পরিবারের সবাই চিন্তিত হয়ে যায়। তো এখন আমাদের হচ্ছে এই রোগটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তাই না? আমরা জানার চেষ্টা করি। ঠিক তেমনি এইচআইভিও, এই যে এর আগেও এরকম একটা মহামারী ভাইরাস ছিল যেটা আমাদের বাংলাদেশে এতটা আক্রমণ করেনি, কিন্তু বাংলাদেশের বাইরের দেশগুলোতে এরা উপলব্ধি করতে পেরেছে। তো এখন আমরা এই রোগ সম্পর্কে অনেক সচেতন হয়ে গেছি। এখন আমরা আবার একটু জানবো। ঠিক আছে, তাহলে পড়া শুরু করি। হুম। জি মিস। পার্ট 2, এইচআইভি যেভাবে মানবদেহে সংক্রমিত হয়। এইচআইভি ভাইরাস সাধারণত মানবদেহের কয়েকটি তরল পদার্থে, যেমন রক্ত, বীর্য, মায়ের বুকের দুধে থাকে। ফলে মানবদেহের এই তরল পদার্থগুলোর আদান প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। এইচআইভি সুনির্দিষ্টভাবে যেসব উপায়ে ছড়ায় তা হলো: 1. এইডস আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে। 2. আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ অন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে। 3. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ বা দেহকোষ অন্য ব্যক্তির দেহে পরিস্থাপন করলে। 4. আক্রান্ত মায়ের মাধ্যমে গর্ভধারণকালীন সময়ে মায়ের দুধ পান করার ফলে শিশু এই রোগে সংক্রমিত হতে পারে। 5. অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন এই ঘটলে। যে করোনা ভাইরাসটা না, এইডস এর লক্ষণ সমূহ। একটু একটু বাবা, করোনা ভাইরাস কিন্তু আমরা এই মাঝখানে শুনেছিলাম যে যদি কোনো মা এই রোগে আক্রান্ত হয় তাহলে বাচ্চাকে নিজে সেফ রেখে মায়ের বুকে দুধ পান করানো যাবে, তাতে কিন্তু ভাইরাস বাবুকে কোনো মানে আক্রমণ করবে না। এই রকম তোমরা বুঝতে পেরেছো? কিন্তু এখানে আমরা এইচআইভি যে ভাইরাসটা, এটা কিন্তু দেখলাম যে মায়ের বুকে দুধ পান করলেও এটা কি আক্রমণ করতে পারে, তাই না? এটাই তো আমরা দেখলাম। কি বলো, শোনা যাচ্ছে না? জি মিস। আচ্ছা, এইডস এর লক্ষণ সমূহ এবার পড়ো আবার। এইডস এর লক্ষণ সমূহ। ও মাই গড, এই যে মেহেজাবিন আরাফাত না? মিস আমার মনে হয় এটা আমাদের স্কুলে আমাদের স্কুলে মেয়ে? মিস বাহিরের কেউ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, তোমরা একটু লাইনে থাকো। ওকে মিস। ঠিক আছে মিস। হাই রে, গান লাগাই দিচ্ছে। জীবনে গান শুনে নাই। আরে এখানে আরেকটা ফেক আইডি আছে মোবাইল কাদের না হিরো আলমের গান। জি। না না, এটা মোবাইল কাদের। তুমি বলো না 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 না, আসতে নাকি আমার ভালো লাগে না, সেটিং এ যখন তুমি আমি যাই, ক্লাসটা মিস হয়ে তুমি গেছে। বলো না 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 না,
আসতে নাকি দেরি আবার মেসেজও তোমার পাঠায় ভালো এগুলো লাগে না তুমি হলে বাবু কি অবস্থা আমি তোমার হিরো বললে তোমার টেলিফোন বলবে বাবু তুমি আচ্ছা অন্য অন্য ক্লাসে নাকি এরকম করতেছে। আচ্ছা তোমরা শুনতেছো আমার কথা? জি মিস। আমি স্যারকে জানিয়েছি, আমি তো স্কুলে আছি, স্যার বলছে এখনই চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবে, বুঝছো? আর যে এই কাজটা করতেছো মেহজাবিনে আইডি দিয়ে, প্লিজ সরে যাও তুমি, তা না হলে কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজীবন বলো এভাবে ক্লাসে ডিস্টার্ব এখানে আরেকজন আছে। আবার মেসেজও দিয়েছে। হ্যাঁ কে? জনি সিন্স নামে আরেকজন মিস আছে। এর আগে ক্লাসে এমন হয়েছিল জনি এর আগে ক্লাস ক্লাসে 6 এও নাকি এই কাণ্ডটা করতেছে, ক্লাস 6 আমি তো জানতাম না, আমি তো ক্লাস 6 এ গতকালকে ক্লাস নিলাম, তখন তো রিমুভ আসতে করে পারে দিতে নাই। পারবেন বা মিউট করে দেন। এখন মিউট করছে দেখছো? মিস জি মিস। মিস আমাদের কতক্ষণ আরেকটা আইডিও আছে। আচ্ছা মেজাবি প্লিজ তুমি চলে যাও, তা না শোনো এখন নেটের যুগ, তুমি যেভাবে ডিস্টার্ব করতেছো এটা কিন্তু তোমাকে বের করা বা কোথায় আছো কি করছো এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তুমি বের হয়ে যাবে, এবং সেটা যদি কোনো স্টুডেন্ট হও তার জন্য তো খুবই খারাপ অবস্থা হবে, যদি আমাদের স্কুলে হও তাহলে তো আমি পরিণতি জানি না, এবং বাইরের স্কুল হলেও কিন্তু আমরা এটার পদক্ষেপ নিতে পারবো। স্টুডেন্ট যদি হয়ে থাকো আমি বলবো তুমি বের হয়ে যাও এক্ষুনি। মিস আমাদের স্কুলেরই কেউ হতে পারে অথবা তাদের গার্ডিয়ানদের মধ্যে কেউ হতে পারে। যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে এটা বের করে পদক্ষেপ নিব। মিস ওরা মনে হয় গ্রুপে অ্যাড আছে, তাই যখন আমরা লিংক দিই তখনই আসে। জি মিস। মিস এইটা হইতে পারে, কারণ মিস ওরা কিভাবে জানবে আমাদের কখন কোন ক্লাস হয় যদি ওরা বাহিরের হয়ে থাকে? আচ্ছা রুটিন তো বুঝো না, ফেসবুকে রুটিন দেওয়া দেখতে থাকে। আচ্ছা আমরা একটু ঠিক আছে, এখন আমরা একটু আলোচনা আসি, আমি স্যারকে জানিয়েছি, স্যার চেয়ারম্যান স্যারকে জানাবে। হ্যাঁ ওরা এই অন্য Okay, ক্লাসে miss. ঢুকেছে নাকি আমি জানি, যে আমার ক্লাসে এই যে প্রথমে দেখলাম আমি, এরকম ঘটনা আর কখনো পাইনি। আচ্ছা মিস হারুন স্যারের ক্লাসে প্রত্যেকবার এরকম হয়। করে। আজকেই অনেক ডিস্টার্ব করা হয়েছে, অন্য সময় করেনি আর। স্যার কিছু বলে নাই? স্যার ওনাকে স্যারের কথা শুনে না। স্যার কিছু বলে নাই? মিস কি পড়ে বলেছিল যাবো আবার? মিস No, miss, স্যার স্যার কিছু বললে ওরা কিছু শুনে না। শুনেনি। জি মিস। হ্যাঁ এখন যেই এখানে আরেকটা আইডি আছে। নেটের যে মিস আরেকটা যুগ, idea আছে। ওরা যেইভাবে মানে ভাবতেছে আজকে দিনের মধ্যে বের হয়ে যাবে ওর নথিপত্র সহ, চিন্তা করো না। আচ্ছা আমরা একটু দেখি তাহলে এইডস এর লক্ষণ সমূহ। এইডস এর নির্দিষ্ট কোনো লক্ষণ কিন্তু দেখা যায় না, বুঝতে পেরেছো? যখন ভাইরাসটা প্রবেশ করে তখন এটার নির্দিষ্ট আকারে যে এটা এই ধরনের হতে পারে এরকম কোনো লক্ষণ দেখেই আমরা বলতে পারবো না যেটা এইডস। তাহলে তবে কি করা যাবে? তবে এইডস আক্রান্ত ব্যক্তির অন্য যে রোগে আক্রান্ত হয় সেই লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সেগুলো কি? এখন আমরা একটু এই যে 6টা পয়েন্ট আছে এখানে, তোমরা একটু মুখস্থ করবে 6টা পয়েন্ট, এবং তারপরে আমাকে বলবে। আমি তোমাদেরকে 6টা পয়েন্টের জন্য 6 মিনিট সময় দিলাম, 6 মিনিট লাগবে না, 3 মিনিটে হয়ে যাবে। একটু আমার জি, বড় miss. ক্লাস স্টুডেন্ট আমি জানি, একটু তাড়াতাড়ি মুখস্থ করে নাও, তাড়াতাড়ি। আর তোমাদের বিশ্বাসের উপরে আমাকে না দেখে বলবে, যেহেতু ভিডিও অন করো না। জি মিস। ওকে মিস। আচ্ছা আমরা একটু পড়ে নেই, সেটা হচ্ছে কে একজন একটু পড়ো কি লেখা মিস আছে আমি দেখো। পড়ি এখন। হ্যাঁ পড়ো যে পড়ো। আমি মিস বুঝছিলাম। আমি এক বলি। নম্বর হচ্ছে 1 নম্বর পয়েন্ট সবাই একসাথে বলে মুখস্থ করে ফেলবো, মানে শুনবো। শরীরে ওজন কি জি, মিস। করে? দ্রুত দ্রুত হ্রাস হ্রাস পাওয়া। পায়। তারপরে অজানা কারণে অজানা কারণে 2 মাসের অধিক সময়। একজন পড়ো। রাইসা পড়তেছো, পড়ো। জি মিস আমি পড়ি। রাইসা বলতেছিল, বলো। তারপর দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকা। আচ্ছা 2 মাসে 2 মাসের অধিক সময় পাতলা পায়খানা। সময় ধরে, হ্যাঁ 2 মাসের 5 অধিক সময় ধরে পাতলা পায়খানা।
5 নম্বরে 5 শরীরের বিভিন্ন অঙ্গে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয়। 6 তারপরে লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। হ্যাঁ, এই 6টা পয়েন্ট। মিস শেষ একটু 6টা। সময় দিলাম আমি 2 মিনিট, একটু সবাই যে মুখস্থ করে আমাকে বলতে পারবে, আমি দেখি তো। মাশাআল্লাহ। ওরে প্যারি কে আছে? মারিয়াম আছে আমাদের সাথে? জি ম্যাম আছি। ভালো আছো? মিস পড়া হয়ে গিয়েছে। আচ্ছা মিস মিস হ্যাঁ, কে বলতে পারবে? আমি 5 আর 6 নাম্বারটা বুঝি। 5 আর 6 কেন? সবগুলো বলতে হবে। 6টাই বলতে হবে। মিস আমি বুঝি নাই, আমি সেটা বুঝিনি, বুঝিয়ে দিলে একটু ভালো হতো। শরীরের ওজন দ্রুত হ্রাস পায়, মানে যার আসলে এই ভাইরাসটা যার শরীরে প্রবেশ করে তার তার কি ওজনটা বেড়ে, মানে ওজনটা কি করে, কমে যায়। সরি, শরীরের ওজন দ্রুত হ্রাস পায় মানে আস্তে আস্তে শুকনো হয়ে যায়। এইটা একটা লক্ষণ হলে বোঝা যায় যে এত শুকিয়ে যাচ্ছে, এটার কারণটা কি। তারপর হচ্ছে অজানা কারণে 2 মাসের অধিক, মানে জ্বর তো মানুষে থাকে, ধরো আমরা বলি ভাইরাস জ্বর থাকলে 3 দিনে হলেই ওটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তোমাদের নাপা, আমরা বলি যে নাপা খাই আমরা, তারপরে আম, যে জ্বরের যে সাধারণ ওষুধগুলো খেলেই 3 দিনের ভাইরাস জ্বর হলে সেটা একটা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু যদি কাউকে এইচআইভি ভাইরাস আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে তার জ্বর থাকে 2 মাসেরও অধিক সময় ধরে। দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকে, যে কাশিটা থাকলে অনেক সময় যে শুকনো কাশি আছে, হ্যাঁ 1 সপ্তাহ গেল 2 সপ্তাহ গেল, কিন্তু হচ্ছে আমরা তো দেখি যে 3 দিন বা 4 দিন, 1 সপ্তাহ বেশি কাশি হলে সেই কফ পরীক্ষা করার একটা নিয়ম আমরা বলি। তো দেখা যায় যে শুকনো কাশিটা দীর্ঘদিন ধরে চলছে, কোনো ওষুধেও কাজ হচ্ছে না। এরপরে হচ্ছে দেখো 2 মাসের অধিক সময় ধরে যে পায়খানার ব্যাপারটা থাকে, এটা অনেক, যেমন একদিন তো 2 দিনে যদি ডায়রিয়া থাকে তাহলে কিন্তু মানুষ নিস্তেজ হয়ে যাওয়ার অবস্থা থাকে, প্রপারলি যদি ট্রিটমেন্টটা সে না পায়। তাহলে এখানে 2 মাসের অধিক ধরে হয়তো বা ভালো হলো আবার হলো, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এই ভাইরাসে বা আক্রমণ করতে পারে। সবগুলো লক্ষণ না হলেও ধরো 2টা 3টা লক্ষণ দেখা দিলে আমরা বুঝে নিতে পারি যে এটার কারণটা কি। শরীরের বিভিন্ন অঙ্গে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয়, বিভিন্ন জায়গায় আহ আহ কি স্পটের মতো ধরো পড়লে বা কালো কালো হয়ে গেলে, এরকম জাতীয়। লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, যে কি কণ্ঠ নালী বা ঠান্ডার প্রভাবে, ঠান্ডাটা নাও ধরো, যদি আমরা যে জ্বর কাশি সব মিলিয়ে যদি আসে তাহলে কিন্তু কি হয়, লসিকা গ্রন্থিটা ফুলে যাওয়া দেখতে পাই আমরা। তাহলে বিভিন্ন কারণ আছে, এখানে 6টা পয়েন্ট আছে দেখো, এই 6টা পয়েন্টে 3-4টা কারণ, যদি বেশিরভাগ সময় যদি দেখি আমরা জ্বরটাই কমতেছে না। আর এখন তো জ্বর মানে ভাবি যে আমরা করোনা ভাইরাসে মনে হয় আক্রমণ করছে। তো এই যে এইগুলা দেখো, এই যে একটা ভাইরাসের সাথে আরেকটা ভাইরাসের কিন্তু কিছুটা মিল আছে। তো আমরা এই লক্ষণগুলো দেখলে কি বুঝবো যে হয়তোবা তাকে এইচআইভি ভাইরাসে আক্রমণ করেছে, এটা বল ফেলবো না, আমরা পরীক্ষা নিরীক্ষা না করে কখনোই বলবো না, কিন্তু করতে পারে, সম্ভাবনা আছে, এটা আমরা বুঝি না। এটাই ছিল আমাদের আলোচনা। দেখো এখানে ছিল কি, এইডস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে সাধারণত উপরে বর্ণিত একাধিক লক্ষণ দেখা যেতে পারে। একজনের ভিতর কয়েকটা লক্ষণও দেখা যেতে পারে, আবার 1-2টাও দেখা যেতে পারে। এই জন্য তার এইডস হয়েছে নিশ্চিতভাবে ধরে নেওয়া যাবে না। তবে কোনো ব্যক্তি এসব লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে অভিজ্ঞ কি করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার ব্যবস্থা করে এইচআইভি সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে হবে। যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে বাসার নিচে গিয়ে ডিসপেন্সারি থাকে, যে ওষুধের দোকানগুলো থাকে, যে আমার তো এই সমস্যা হচ্ছে একটু ওষুধ দাও খেয়ে নি, না এগুলো করা যাবে না। আমরা যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো ডাক্তার দেখাতে হবে এবং পরামর্শ নিতে হবে। ঠিক আছে, আচ্ছা কেউ বলতে চাও 6টা পয়েন্ট?
আবার কথা শোনা যাচ্ছে না। রাইসা, জি মিস শোনা জি মিস যাচ্ছে। শোনা যাচ্ছে। জি কেউ মিস, বলতে চাও 6টা পয়েন্ট? জি মিস বলতে পারবো। হ্যাঁ, কে বলতে জি পারবে একটু? মিস। মিস মিস আমি আমি বলি বলবো। নাম মিস আমি বলো। মিস আমি নেহা, রুগাইয়া তাবাসসুম রাইসা। জাহান। স্নেহা বলো তো। 1 শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া। 2 অজানা কারণে 2 মাসের অধিক সময় জ্বর থাকা। 3 দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকা। 4 2 মাসের অধিক সময় ধরে পাতলা পায়খানা। 5 শরীরের বিভিন্ন অঙ্গে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেওয়া। 6 লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। আচ্ছা, এবার আমরা পার্ট 3টা দেখবো। আমি চাচ্ছি কি আগামী সপ্তাহে আমরা শারীরিক শিক্ষা ক্লাসটা শেষ করতে পারবো না। যদি না পারি তাহলে আগামী সপ্তাহে আমরা শারীরিক শিক্ষা ক্লাসটা একটু করব, পরের সপ্তাহ থেকে আমরা কর্মজীবনমুখী ক্লাসটা করব। এরপর দেখো পার্ট 3-এ কি আলোচনা Okay, বিষয় আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন কয়টা হয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন বলো তো জান্নাত, মিস জান্নাতুল 38টা। ফেরদৌস, জি মিস। কয়টা হয়েছে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন? 36টা। মিস মিস 38টা। মিস 38টা। 38টা। মিস 38টা। 38টা। আচ্ছা, জি মিস। আর এইচডব্লিউ কয়টা ছিল? মিস 6টা। মিস 6টা। 6। মিস মিস 6টা। 6টা। ঠিক আছে, তাহলে আমরা এই 6টা পর্যন্তই থাকবো। আর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটা কি তোমরা করেছো? মিস অর্ধেক করেছি। আচ্ছা, করো, আস্তে আস্তে করে জি মিস নাও। ফুল আর কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তোমরা যখন স্কুলে অ্যাসাইনমেন্ট দিবে না, যাদেরটা তৈরি হয়ে যাবে, আমি কিন্তু জোর করে বলছি না যেটা করতেই হবে, যে এই দিন জমাই দিতে হবে এরকম কিছু না। যাদেরটা তৈরি হয়ে যাবে, তারা তোমরা যদি কোনো অভিভাবক আসে মিস যে হ্যাঁ আমাদের আমাদের শারীরিক শিক্ষা, বাড়ির কাজ 7টা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে 7টা। লাস্টে আমাদেরকে একটা শুধু দেওয়া হয়। অ্যাসাইনমেন্টটা আরো যখন স্কুল স্লিংটা। খুলবে, আমাদের যদি আল্লাহ তাআলা এই বছর স্কুল খোলার সুযোগ আমাদের দেখা হওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমি এইচডব্লিউ গুলো কোশ্চেন গুলো দেখে নেব। আর তা না হলে তো আল্লাহ জানে কি হবে। তো সেই ক্ষেত্রে যদি পরীক্ষা হয়, এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পরীক্ষা হবে। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, তোমাদের কোনো অভিভাবক কারো যদি আসে, তোমাদের তৈরি হয়ে যায়, তাহলে তোমরা দিয়ে দিতে পারো। রাশিদা, মরিফা ওদেরকে বললেই ওরা আমার এই চেয়ারটার সামনে রেখে যাবে, আমি নিয়ে নেব। ঠিক আছে, কিন্তু ওকে যে মিস। এই এই তারিখেই দিতে হবে এরকম আমি নির্দিষ্ট করে কিছু বললাম না। হ্যাঁ, আপনারা নিজেদের মতো করে তৈরি আমরা করে কি রাখবেন। 4th অ্যাসাইনমেন্টের সাথে সাবমিট করতে পারি? হ্যাঁ, মিস আমরা কি 4th অ্যাসাইনমেন্টে যখন দিব সেটার সাথে সাবমিট করতে পারবো? হ্যাঁ দিতে পারো, আবার পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট দিবে তখনও দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একটু ওকে দেখবো মিস। এখন ওকে এইচআইভি মিস। ও এইডস সংক্রমণের ঝুঁকিটা কি। দেখো এখানে কি লেখা আছে, বিশ্বের যে কয়েকটি ঘাতক ব্যাধিতে মানুষ অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছে, এর মধ্যে হচ্ছে এইডস একটা অন্যতম রোগ। মার্কিন যুক্তরাষ্ট্রে 1981 সালে সর্বপ্রথম এইডস শনাক্ত হয়। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 38টা ছিল না, আমরা এখানে 39 নাম্বার প্রশ্নটা একটু লিখে নেব যে কোন রাষ্ট্রে কত সালে প্রথম এইডস রোগ শনাক্ত হয়। আবার বলছি আমি, কোন দেশে কত সালে, কোন দেশে কত সালে এইডস রোগ শনাক্ত হয় বা এইডস শনাক্ত হয়, এটা লিখলেও হবে। এই প্রশ্নটা একটু লিখে নাও। জি মিস। মিস আরেকবার একটু বলবেন? কোন দেশে কত সালে মিস পরে এইডস রোগ শনাক্ত হয়, শনাক্ত হয়। জি মিস লেখা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো, বিভিন্ন রোগের প্রতিষেধক বা ব্যবস্থা থাকলেও এইডস সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে
এমন ওষুধ এখনো আবিষ্কার হয়নি। এইডস হলো এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমণের সর্বশেষ পর্যায়। এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয় এবং কোনো চিকিৎসা ভালো হয় না। এইচআইভি ভাইরাস মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। মানে হচ্ছে যে দেহের ভিতর যে কতগুলো নিজস্ব ব্যবস্থা আছে, যে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে, সেই ক্ষমতাগুলোকেই একদম ধ্বংস করে দেয় জীবাণুটা। এত ভয়ঙ্কর। দেয় বলে এর একমাত্র পরিণতি হলো মৃত্যু। এইচআইভি ও এইডস বিস্তারে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান। এখন বাংলাদেশের অবস্থানটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। কে পড়তে চাইছিলে যেন? পড়ো। মিস আমি হ্যাঁ। পড়ি। না, নূর সেনা নূর তো নাহার একবার মিম। পড়েছো। মিস অন্য নূর কেউ? নাহার মিম পড়ি। মিস আমি পড়ি রাইসা। হ্যাঁ, রাইসা পড়। আচ্ছা, সামিয়া কি আসছে আমাদের ক্লাসে? সামিয়া, রাফা, জি মিস এসেছে। সামিয়া পড়ো তো। সাউন্ডের সমস্যা নেই। আচ্ছা, রাইসে পড়ো। মিস কোথা থেকে পড়বো? এই যে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থানটা কি আমরা একটু দেখব। এইচআইভি ও এইডস বিস্তারে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান। মিস আবার প্রবলেম হচ্ছে। বা শুরু করে মিস এই যে জনের সিন এটা। আবার আসছে। মিস আপনাদের রিমুভ করে দিন। মিস আমাদের ক্লাসে কেন সেকেন্ড আইডিটা জি মিস। মিস এখন আবার আনমিউট হয়েছে। বলো মিস তো। মিউট করে দিয়েছে। হ্যাঁ, বলো তো। এইচআইভি এইডস পড়ো বাবা। জি মিস পড়ছি। এইচআইভি ও এইডস সমগ্র বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। এর বিস্তার আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সবচেয়ে বেশি। পূর্ব ইউরোপ ও ক্যারিবীয় অঞ্চলে এর দ্রুত বিস্তার ঘটেছে। এশিয়া মহাদেশে ভারত ও মিয়ানমারে এইডসের ব্যাপকতা সবচেয়ে বেশি। চীন, কাম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও নেপালে এর বিস্তার ভীতকর অবস্থার সৃষ্টি করেছে। এইডস আক্রান্ত দেশসমূহে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক যায়। অনৈতিক জীবনযাপনের ফলে তাদের এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে গিয়েছে। এই সকল শ্রমিকেরা অনেক সময় এইচআইভি ভাইরাস নিজেদের শরীরে বহন করে দেশে ফিরে আসছে। এছাড়া আমাদের দেশে অনিয়ন্ত্রিত মাদকের ব্যবহার, অসচেতনতা, অশিক্ষা, অনৈতিকতা, দারিদ্র্য প্রভৃতি কারণে 25 বছরের কম বয়সী কিশোর-কিশোরী অথবা যুবক-যুবতীদের মধ্যে এইডস সংক্রমণের ব্যাপকতা মহামারী আকারে পৌঁছে গিয়েছে। অল্প বয়সী মেয়েরা এইচআইভি সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ। যেহেতু প্রতিকারবিহীন এই রোগের পরিণতি ভয়াবহ, তাই বিশেষ করে অল্প বয়সী মেয়েদেরকে এ বিষয়ে বিশেষভাবে সচেতন হতে হবে এবং হ্যাঁ, বলো। সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে জানা যায় যে নতুন এইচআইভি আক্রান্তদের অর্ধেকই 15 থেকে 24 বছর বয়স। প্লিজ এটা যে পড়তেছো বন্ধ করো। পড়তে থাকো। এই বয়স তাহলে আর কিছু হবে না। হ্যাঁ, বলো তারপর। মিস পড়া শুরু করে দিলে আর কিছু করেন না। এই বয়সী মেয়েরা ছেলেদের তুলনায় অধিক ঝুঁকিতে রয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পেলাম, দেখো যে যারা অল্প বয়সী মেয়েরা সচেতনতার অভাবে এই রোগে বেশি আক্রান্ত হয়, এটা আমরা একটু মনে রাখবো। তারপরে বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোতে মেয়েদের দুর্বল অবস্থান। 2 এইচআইভি ও এইডস সম্পর্কে জ্ঞানের অভাব। 3 নারী পুরুষের বৈষম্যের কারণে নারী নিগৃহীত হওয়া। 4 অনৈতিক ও অনিরাপদ শারীরিক সম্পর্ক স্থাপনে মেয়েদের বাধা দানের ক্ষমতার অভাব।
মেয়েদের মেয়েদের বিশেষ শারীরিক বৈশিষ্ট্য। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমাদের থাক আলোচনা। আমরা আগামী ক্লাসে শেষেটুকু পড়ে নেব। আর হচ্ছে যে আমাদের শারীরিক শিক্ষা বিষয় সম্পর্কে কারো কিছু থাকলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো হচ্ছে আবার তোমরা মনে রাখবে আমাদের অর্ধবার্ষিকে ছিল, ওকে মিস। অর্ধবার্ষিকে কথা ভালো করে শোনা যাচ্ছে না গান। অর্ধবার্ষিকে পাঠ আপনি একটু জোরে বলেন তাহলে শুনতে পারবো। অর্ধবার্ষিকে পাঠ 1, 2, 3 এর পাঠ সরি অধ্যায় 1, 2, 3 এবং পাঠ 1, 2, 3 পর্যন্ত ছিল শারীরিক শিক্ষা বিষয়ে আলোচনা। তো আমরা এখানে এটা শেষ করব। তোমরা হচ্ছে আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে করবে। আমি সবগুলো প্রশ্ন উত্তর দেবো। আর হচ্ছে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সবাই তৈরি করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি ক্লাসে জিজ্ঞাসা করব। সবাই তো ভালো থেকো। আর এই যে ডিস্টার্ব করতেছে, সংক্ষিপ্ত কোশ্চেনে আপনি কি বলেন? বলছি একটু পড়বে, মুখস্থ করবে। আমি যাকে জিজ্ঞেস করবো সে যেন বলতে পারো। ঠিক আছে, ওকে মিস। আচ্ছা। আর হচ্ছে এই যে ডিস্টার্বের ব্যাপারে আমি স্যারকে জানিয়েছি, স্যার কথা বলবে চেয়ারম্যান স্যারের সাথে। ঠিক আছে, আমি তো স্কুলে ছিলাম, ভালো হয়েছে। আমি যদি বাসায় বসে ক্লাস নিতাম আসলে আবার ফোন করে জানাইতে হতো। আমি পারবে স্যারকে বলবো আজকে, স্যারকেও জানাবো। দুইটা আলাদা আইডি। হ্যাঁ, আলাদা আইডি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। হ্যাঁ, আর হচ্ছে গরম পড়ছে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইড খাবার খাবে। আর হচ্ছে পড়াগুলো চালিয়ে যাও। যে ক্লাসগুলো যে স্যারে নিচ্ছে, স্যার ম্যাডামরা সবগুলো বিষয় ক্লাসগুলো ভালো মতো করবে। কারণ হচ্ছে কি নবম শ্রেণীতে উঠে যাবে না, তখন পড়ার চাপ বেশি পড়ে যাবে। এই জন্য এখন একটু যেহেতু আমাদের অবস্থা খারাপ, পরিবেশ, সেটা এখন কি করার বলো। এখন এটা তো আল্লাহ তাআলা নিজে প্রাকৃতিক সৃষ্টি, একটা দুর্যোগ বলবো আমরা। ওয়ালাইকুম সালাম। তাহলে সবাই ভালো থেকো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দোয়া করো সব। আপনিও